দেখ দেখ আমি কত বড় কাঁকড়া চিংড়ি এনেছি। আরে এত বড় চিংড়ি তো এনেছিস, তো সমুদ্রের পানি কোথায়? ও সমুদ্রের পানি আনতে ভুলে গেছি, এক্ষুনি নিয়ে আসছি। এক্ষুনি কি করে নিয়ে আসবে? কাকা সমুদ্রের পানি নেবো, 10 টাকা করে দেবে? আচ্ছা নিয়ে যাও, কিন্তু এই পানি তুমি কি করবে? ও তেমন কিছু না, এই নাও কাকা টাকা। তাহলে আমি আসছি। এরা নাকি টাকা দিয়ে আবার সমুদ্রের পানিও কিনতে আসে, পাগল আছে মনে হয়। ভাই তাড়াতাড়ি বাইরে আয়, আমি সমুদ্রের পানি নিয়ে চলে এসেছি। কই দেখি, এটা মোটেও ভালো না। এই দিয়ে কি লবণ বানানো যাবে? আরে কে বলেছে যাবে না? তুই আমার উপর ছেড়ে দে। এই পানি দিয়ে আমি তোকে লবণ বানিয়ে দেখাবো। এই যে সমস্ত পানি কড়াইয়ে ঢেলে দিয়েছি, এবার ভালো করে জাল করে নেব। আগুনের তাপটাও বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছি, আর এই পানিতেও বলক চলে এসেছে। আরে বাহ, কত সুন্দর লবণ তৈরি হয়ে গেছে। আর একটু ভালো করে ফোটালেই একদম ঝুরঝুরে লবণ হয়ে যাবে। ভাই তাড়াতাড়ি ওই কাঁকড়া চিংড়িটাকে নিয়ে আয়। সত্যি রে ভাই, তোর হাতে জাদু আছে বলতে হবে। এই যে চিংড়িটাকে লবণের উপর বসিয়ে দিলাম, সাথে কিছুটা লঙ্কাও দিলাম। এবার ঢাকা দিয়ে